সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক সবাইকে তোমাদের আমাদের আবার একটি নতুন এপিসোডে স্টাডি ফ্রেন্ডসের। তো সূচকের নিয়মাবলী তোমাদের কয়েকটি অঙ্ক আমি আগের দিন ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এবং আজকে আবার আমি কয়েকটি অঙ্ক সলভ করে দেবো। তোমাদের প্রবলেম থাকবে, প্রবলেম থাকাই স্বাভাবিক, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো আজকে আমরা আবার ডিসকাস করব যাতে তোমাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা সেটি সলভ অবশ্যই এনে দেবো। তো চলো এখানে আমরা প্রথমে স্টার্ট করছি, কষে দেখি দুয়ের দাগের এগুলো সব তোমরা পারবে। আমি মোটামুটি লাস্টের অঙ্কটা করিয়ে রেখে দিচ্ছি, সবারই লাস্টের অঙ্কটা একটু কঠিন থাকে, তো লাস্টের অঙ্কটাই সেই হিসেবে আমি করে দিচ্ছি। এক্স এ বাই এক্স বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স বি বাই এক্স সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স সি বাই এক্স এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এবার দেখো আমরা কি করি অঙ্কটার সাথে। এক্স এ বাই এক্স বি দুটো রাশি এক আছে, দুটো রাশি এক থাকলে আমি তোমাদের কী বলেছি, কী হয়, ভাগ হয়। তো এখানে দুটো রাশি যদি এক থাকে আর যদি সেটি ভাগ সম্পর্কে থাকে তাহলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এ বাই বি মানে হচ্ছে এ মাইনাস বি হয়ে গেল, আর এটা গুণ ছিল এর সাথে, তো এর সাথে গুণ হয়ে যাবে। আগের এপিসোডেও তোমাদেরকে এরকম দেখেছিলাম যে গুণ হয় দুটো পাওয়ারের সাথে যখন ভেতরে আর বাইরের সাথে থাকে। তো আবার একইভাবে এক্স দুটো রাশি এক আর ভাগ সম্পর্কে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। একইভাবে এক্স সি মাইনাস এ সি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এবার এটা হবে, তোমরা সকলেই জানো, যদিও বা না জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা। তোমরা যদি না জেনে থাকো তো এটা জেনে নাও, অসুবিধার কিছু নেই। তো এবার তাহলে আমরা কি করতে পারি, এক্স এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স একইভাবে বি কিউব মাইনাস সি কিউব, আবার এক্স ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। তো সব গুণ প্রক্রিয়ায় আছে আর রাশিও এক আছে। তো দেখো তোমাদের এক্স 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 সব রাশি এক আছে, আর আমি তোমাদের বলেছি সব রাশি এক থাকলে সেক্ষেত্রে যোগ হয়। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এ কিউব এ কিউব সি কিউব সি কিউব সি কিউব সব কেটে গেল, দুটি পাওয়ার জিরো থাকলো, দুটি পাওয়ার জিরো থাকলে সেটা হয় এক। তোমরা যদি এটা না জানো যে দুটি পাওয়ার জিরো থাকলে এক কেন হয়, সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা অঙ্কের পার্ট নয়, এটা তোমাদের এক্সট্রা নলেজের জন্য, ডাউট ক্লিয়ারিংয়ের জন্য জানিয়ে দিচ্ছি। ধরো এক্স স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার আছে, তো এক্ষেত্রে দুটো ভাগ সম্পর্কে থাকলে বিয়োগ হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 হলো। ঠিক আছে, এটা তোমরা সূচকের নিয়মে এক্স টু দি পাওয়ার 0 পাচ্ছ। আর আসলে যদি সূচক ছাড়াই তোমরা যদি সলভ করতো তাহলে কী হতো, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার দুটো কেটে গিয়ে এক আসতো। তাহলে এটাও তাই, এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার আসছে, তাহলে এটার মান একই হওয়া দরকার, ওই জন্য এটার মানও এক হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের সলিউশান। ঠিক আছে, চলো আমি তোমাদের নেক্সট প্রবলেমের দিকে এগোই। তো এবার দেখো, এবার তোমাদের নেক্সট প্রবলেম, এইটিকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড়। তো আমাদের এখানে মেন মোটো হচ্ছে এই হরগুলোকে সমান করা, একই সংখ্যা দিয়ে গুণ করে উপর নিচ সমান করতে হবে যাতে সেটার ভ্যালু এক থাকে। তো আমরা এখানে সব কটাকেই যদি দেখো 12 করে দিই, 12 দিয়ে সব কিছু না কিছু দিয়ে গুণ করলে সব কটাতেই 12 আসবে। তো সেটাই করব আমরা, উপর নিচ 6 দিয়ে গুণ করব। তো 5 6 বাই 12, এটাতেও 12 আনার জন্য আমরা 3 দিয়ে গুণ করতে পারি, 4কে 3 দিয়ে গুণ করলে 12 আসে। তো 4 ইন্টু 3, আর এখানেও 3 গুণ করতে হবে, 10 3 বাই 12 1/3। এটাকে দেখো 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 আসবে। 3 ইন্টু 4 যেহেতু, 1 ইন্টু 4, তাহলে 4/12 হচ্ছে এটার। তো আমরা সেগুলো বের করে নিলাম। এবার তোমাদের সাইডে সাইডে এরকম করলে, ও আচ্ছা এখানে 6 ছিল, তো এইটা তোমাদের কি হয়, যদি তোমরা এটাকে ভাঙো তাহলে এটা হয়ে যায় 12টা সামনে চলে যায় √5 টু দি পাওয়ার 6, এটা তোমাদের বুঝে নিতে হবে। আবার একইভাবে 12 সামনে চলে যায়
10⁻³ একইভাবে 12 6⁻4। এই যেটা থাকছে সেটা এখানে থেকে যাবে আর নিচেরটা চলে যাবে এইখানে। এটা হচ্ছে তোমাদের এখানে। তো এবার দেখো, এবার তোমাদের যদি এটাকে ভেঙে নাও তো কত হচ্ছে দেখো, 12⁻156 এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি ক্যালকুলেশন করে নিয়েছি। আবার হবে 1000, আবার 6কে 4 বার যদি গুণ করো তাহলে হবে 1246, এখানে 12 থাকবে। এটা তোমরা একটু কষ্ট করে নেবে, কিছু করার নাই, এটা করতে হবে। এবার দেখো, এবার দেখো তোমাদের এরকম ফিগারগুলো এসছে তোমাদের 10³ 1000 6⁴ 1246 এরকম করে 5⁻6 1525 এরকম করে। এবার দেখো সবতেই সামনে কিন্তু 12 আছে। তো এবার দেখো তোমরা দেখে বুঝতে পারছো সব থেকে বড় কোনটা। সব থেকে বড় হলো এটা, তার থেকে ছোট এটা, আর সব থেকে ছোট এইটা। তো ছোট থেকে বড় এইটা, এটা, এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা সলভ করব 4-এর 2। তো xm/xn ইন্টু m+n, xn/xl n+l, আবার হবে xl/xm l+m। ঠিক আছে, এবার দেখো, এবার তোমরা যেন ভাগ সম্পর্কে আছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে x-n, আর এখানে গুণ m+n। তো সরি, এগুলো গুণ ছিল, আমি কমা দিয়ে দিয়েছি। গুণ xn-l n+l, একইভাবে গুণ xl-m l+m হলো। এবার দেখো a+b a-b ফর্মুলা m² - n² ইন্টু xn² - l² ইন্টু xl² - m²। তো এক্ষেত্রে দেখো যোগ, এই গুণ প্রক্রিয়ায় আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে সবকটাই যোগ হয়ে যাবে। m² - n² প্লাস n² - l² প্লাস l² - m²। m l l n n কেটে গেল। x⁴ আর x⁴ মান 1 হয়, তোমাদের সেটা আগেই দেখতে পেলে তোমরা। এবার দেখো, এবার তোমাদের করেছি 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটায় আছে a 1/x - z x - z ইন্টু গুণ a 1/y - z, তারপর 1/y - x ইন্টু a/1/z - x, তারপর আছে 1/z - y মাইনাস। অঙ্কটা ভালো করে দেখে নাও, কোনো অঙ্ক করার আগে সেই অঙ্কটা দেখে নেওয়া জরুরি খুবই। তো এটা দেখো, তোমাদের দুটো পাওয়ারের গুণ হবে তোমরা জানো, x - y x - z ইন্টু a y - z ইন্টু y - x ইন্টু a 1/z - x z - y। এবার দেখো তোমাদের এখানে একটি ফর্ম আনতে হবে, যেটা হলো x - y, y - z, z - x। এই ফর্ম তোমরা যেখানে পাবে না সেখানে মাইনাস কমন নিয়ে সেই ফর্মটা আনতে হবে, কারণ না হলে লসাগু তোমরা করতে পারবে না। তো এখানে দেখো x - y আছে, আর x - z চলবে না, তোমাদের z - x আনতে হবে। তাহলে x - z কে আমরা কীভাবে রূপান্তর করতে পারি? x - z এর থেকে যদি আমরা এক মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা -x প্লাস জেড হয়ে যায়। দেখো মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তো এইটা মানে কি -z - x। ঠিক আছে, তো একইভাবে আমরা x - y-কে যদি z - x করি তাহলে মাইনাসটা সামনে চলে যায়, মানেই তোমাদের -1 লিখে দিতে পারো। হলো, একইভাবে a কমন নিয়ে y - z-টা ঠিকই আছে, y - x থাকলে হবে না, x - y থাকতে হবে। তাহলে -y করে দিলাম। আবার ইন্টু, এটাকে বক্স করে দিই, a বাই z - x, z - y থাকলে হবে না, y - z থাকতে হবে। একইভাবে -y কমন নিয়ে নিলাম।
এবার দেখো তোমাদের সব গুণ সম্পর্কে আছে, রাশিও সব এ আছে। তো গুণ সম্পর্কে থাকলে তোমরা কি জানো, যোগ হয়, আর যদি যোগ হয় তাহলে লসাগু করতে হবে। লসাগু দেখো এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, মানে সব এই ফর্মেই আছে, এই ফর্মেই সব মোট দুটো দুটো করে আছে। তো লসাগু তোমাদের এটাই হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটাই হয়ে যাবে তোমাদের লসাগু। এবার দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, তো এখানে এইটা আর এইটা থাকে, এইটা শুধু বেঁচে থাকছে, তাহলে মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস, আবার তোমাদের ওয়াই মাইনাস জেড থাকছে, এক্স মাইনাস ওয়াই থাকছে, জেড মাইনাস এক্স থাকছে না, তো এক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস জেড প্লাস এক্স। আবার এখানে জেড মাইনাস এক্স থাকছে, এক্স মাইনাস ওয়াই থাকছে, এক্স মাইনাস জেড থাকছে, এক্স মাইনাস ওয়াই থাকছে না, তো এক্ষেত্রে মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা বুঝতে পারলে তো, আমি সব মাইনাস গুণ করে করে বসালাম, যেটা এখানে লসাগু করে যেটা যেটা বেঁচে আছে সেটার সাথে। দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই, জেড জেড এক্স এক্স কেটে গেল, তো এ টু দি পাওয়ার এখানে 0 হয়ে গেল, মানে অ্যান্সার 1। দেখো তোমাদের 5-এর অঙ্কটাই এইরকম দিয়ে দিয়েছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমরা এটাকে একটু বানিয়ে নেব, এক্স প্লাস জেডকে সমান সমান 2y বলা আছে, এক্স প্লাস জেড সমান সমান ওয়াই প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই মাইনাস জেড, এটা আমরা বানিয়ে নিলাম। এবার আমরা অঙ্কটা এখানে টুকে নেব। অঙ্কটা ছিল এ ওয়াই মাইনাস জেড ইন্টু বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 প্রমাণ করতে বলেছে, তো সেটা আমরা লিখবো না, আমরা প্রমাণটা করি। তো দেখো যেখানে আমরা বের করেছিলাম এটা, এখানে ওয়াই মাইনাস জেডটা যেটা আছে, এটার মান এক্স মাইনাস ওয়াই আমরা পেয়ে গেছিলাম, মানে দুটোই সমান আর কি। তো সেক্ষেত্রে তোমরা এখানে ওয়াই মাইনাস জেড করে দিতে পারো, কিংবা ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই করে দিতে পারো। আমি এক্স মাইনাস ওয়াই করে দিলাম, একই ব্যাপার, জেড মাইনাস এক্স ইন্টু সি মানে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো তোমাদের একটি ছিল এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, যদি থাকে তাহলে সেটাকে তোমরা টোটাল এ বি স্কোয়ার করে নিতে পারো। এক্ষেত্রে আমরা তাই করবো, এ আর সি যেহেতু এ আর সি আর পাওয়ার যেহেতু এক আছে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াইটা চলে আসবে এখানে, তো বি জেড মাইনাস এক্স। এবার তোমরা দেখো এ সির ফর্মুলা আমরা বি স্কোয়ার পেয়েছিলাম, ফর্মুলা না মানে দিয়েছিল ওটা, তো বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স, বি স্কোয়ার থাকবে 2x মাইনাস 2y ডট বি জেড মাইনাস এক্স। তো বি গুণ আছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স, যেটা হয়ে যাবে বি কীভাবে আমরা
3x 2x প্লাস 8 বাই এইটা এদিকে চলে এলো 2x প্লাস 4, মানে আমরা রাশিগুলো সমান থাকলে সেটাকে এক জায়গায় একদিকে নিয়ে চলে এলাম। তো ভাগ সম্পর্কে আছে, তো 2x প্লাস 4 মাইনাস 3x আর 2x প্লাস 8 x প্লাস 8, হ্যাঁ ঠিক আছে, মাইনাস ভাগ কিসে আছে, ভাগ এই সম্পর্কে। তো দেখো এবার কত, 3 মাইনাস এক্স প্লাস 4, এখানে 2 কত হবে, মাইনাস এক্স প্লাস 4, হ্যাঁ ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা 3/2 যদি করে নিই তাহলে মাইনাস এক্স প্লাস 4 হবে, তোমরা যেটা জানো। এবং এখানে 3/2, এখানে 1 থেকে যাবে, যদি আমরা এটাকে এখানে নিয়ে যাই তাহলে এখানে 1 পড়ে থাকছে, তো 1 এর জায়গায় আমরা এটা করে নিতে পারি, এটার মানে 1। তো একইভাবে আমাদের এক্স মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু এখানে 4 হয়ে গেল। তো এই অবধি আজকে তোমাদের ক্লাসটা থাকবে। দেখো তোমরা এই অবধি বুঝতে পারলে কি না, কোনো কিছু বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেটার খুব তাড়াতাড়ি সলিউশন আনবো। তো আজকে অবধি এই অবধি, আশা করেছি তোমরা বুঝতে পারবে। তো টাটা, বাই বাই, ভালো থাকবে।